রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হামলায় জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। হামলার অভিযোগ নিয়ে তিনি তার অনুসারীরা ভাটারা থানায় যান বলে জানা যায়। বুধবার গভীর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে পাল্টা অভিযোগ নিয়ে থানায় অবস্থান করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীও। ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে দুই পক্ষ থানায় এসেছে। সার্জিস আলমও আছেন। দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন। আমরা তাদের সঙ্গে কথা বলছি। তাদের হামলা ও পাল্টা হামলার বিষয়ে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একাধিক ভিডিওতে দেখা যায় সার্জিস আলম তার অনুসারীদের নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকার একটি সড়কে কথা বলার সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে ধাক্কা, পাল্টা ধাক্কা ও হাতাহাতি শুরু হয়। এ বিষয়ে সার্জিস এবং ঘটনার সঙ্গে জড়িত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বক্তব্য পাওয়া যায়নি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার মধ্যরাতে সার্জিস আলম ফেসবুকে একটি পোস্ট দিয়েছে। এতে লিখেছেন, ইফতারের পর বসুন্ধরা আবাসিক এলাকায় প্রাইভেট ইউনিভার্সিটির সহযোদ্ধাদের সঙ্গে চায়ের আড্ডা দিতে এবং তাদের কথা শুনতে চাই। সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত তাদের সঙ্গে গল্প আড্ডা হয়। এনএসইউ, আইইউবি, এআইইউবি, ইউআইইউ এই 4 প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শতাধিক সহযোদ্ধাদের সঙ্গে আড্ডা দিয়ে এনএসইউর সামনে দিয়ে হেঁটে আসছিলাম। আমার সঙ্গে 15-20 জন প্রাইভেট সহযোদ্ধারা ছিল। পরে এনএসসিউর গেটের বাইরে দেখি 10-12 জন ঢাবি সিন্ডিকেট নিয়ে স্লোগান দিচ্ছে। এর মধ্যে ছাত্রদের সেন্ট্রাল নেতা আহমেদ শাকিল ছিল। আমি এগিয়ে যাই তাদের কথা শুনতে, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে আমার সঙ্গে থাকা প্রাইভেট শিক্ষার্থীদের গালিগালাজ করতে থাকে। ওদের 10 থেকে 12 জনের মধ্যে 1 থেকে 2 জনকে স্টুডেন্ট মনে হলেও বাকিদের দেখে ভাড়া করার টোকাই দুষ্কৃতিকারী মনে হচ্ছিল। বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করায় যাদের উদ্দেশ্য বুঝতে পেরে আমি দুই পক্ষকে চলে যেতে বলি এবং চলে আসি। তিনি আরও লিখেছেন, পরবর্তীতে ছাত্রদলের শাকিল তার নেতৃত্বে তার সঙ্গে থাকা টোকাই দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের নিয়ে পূর্বে আমার সঙ্গে থাকা ওই প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে এবং সরাসরি মাথায় ও পিঠে আঘাত করে, একাধিক জনকে রক্তাক্ত করে। নিউজ ডেস্ক, আমাদের সময়।